ঝকঝকঝক ট্রেন চলেছে, ট্রেনের বাড়ি কই। তো যেহেতু ট্রেনের গল্পটা আমরা বইতেই পড়ছি, যেহেতু মগো বাড়ি হইছে দক্ষিণাঞ্চলে মানে বরিশাল বিভাগের অন্তর্গত মানে একটি ভোলা, যেটা হচ্ছে দক্ষিণাঞ্চলের একটি উপকূলীয় অঞ্চল। যেহেতু আমাদের কোনো ট্রেনের ব্যবস্থা নাই, যেহেতু আমাদের চলাচলের একমাত্র মাধ্যমই হচ্ছে নদীপথ, যেখানে লঞ্চ বা ছোট ছোট মানে ট্রলার দিয়ে চলাচল করতে হয়, সেখানে মগো ট্রেনে চড়াটা একটা স্বপ্নের বিষয়। মোরা ট্রেনে মানে কোনো আত্মীয় স্বজন বা দূর দূরান্তে না গেলে ট্রেনে মোরা চড়তে পারি না, যেহেতু মোরা বেশিরভাগই গন্তব্যস্থল ঢাকা হয় বা চট্টগ্রাম হয়, তো ওইখান দিয়ে আমরা লঞ্চ পার হই, এবার থেকে বাসে চড়ি বা লঞ্চ দিয়ে এসে কোনো সিএনজি টিএনজি নিয়ে নিজেকে গন্তব্যস্থলে যাই। তো এইবার সুবাদে ঢাকা থেকে আমাকে চট্টগ্রাম ট্যুরে যাওয়ার উদ্দেশ্যে মোরা যাইতাছি। এই যে প্রথমে যে ট্রেন মানে ট্রেনে উঠবো, ট্রেনের এক্সপিরিয়েন্স অর্জন করব, যেহেতু বইতেই পড়ছি মানে বইতেই শুনছি ঝকঝক করে ট্রেন চলে, কিন্তু স্বপ্নই ছিল, কখনো চলার মানে চড়ার সৌভাগ্য হয় না। তো এইবার প্রথমবার মানে চড়ার সৌভাগ্য হইতেছে, তার জন্য কমলাপুর রেলওয়ে স্টেশনে চলে আসছি। জীবনে অন্যরকম একটা অনুভূতি, এত বড় হয়েছে কোনোদিন রেলে চড়িও নাই, দেখিও নাই। ঢাকাতেই ছিলাম, তাও দেখি নাই। কিন্তু প্রথমবার দেখছিলাম, এর আগেও অনেক জায়গায় ট্যুরে গেছি, বাস দিয়ে গেছি, সামনে দিয়ে দাঁড়াইছি, এইটা ভাবে দেখছি, ওরকম ভাবেও দেখা হয়নি। তো এইবার প্রথমবারই ট্রেন স্টেশনে আইসি, সরি রেল স্টেশনে আইসি, মগো বগিটা এখনো খোলে নাই। তো আমরা বইয়া রয়েছি, আমাগোটা যেহেতু এসি শোভন, আর আমরা সুবর্ণ এক্সপ্রেসে করে যাইতেছি, যেটা ডিরেক্ট চট্টগ্রাম যায়। চট্টগ্রাম না, সরি কক্সবাজার যায়, কিন্তু আমরা চট্টগ্রাম যাব যেহেতু, কিন্তু কোনো টিকিট না পাওয়ার কারণে আমরা সুবর্ণ এক্সপ্রেসে চড়ছি, যেটা ডিরেক্ট আমাদের ঘরে মানে চট্টগ্রাম নিব, তারপরে কক্সবাজার যাইব। তো দীর্ঘক্ষণ আমরা বসে রই, যে অন্যরকম একটা ফিল আমার। আর আমার তো সব কিছুতে চললি বমি বমি ভাব করে, কিন্তু ট্রেনে উঠেও আমার বমি বমি ভাব করতেছে। অবশেষে ট্রেন চলতেছে ঝকঝক করে, মাঠ ঘাট সব বের হইতেছে, কি যে একটা অন্যরকম অনুভূতি লাগতেছে। মানে নিজের মনের থেকেই মানে সব আনন্দ একটা বইয়ের পড়ছি, আর সেটা বাস্তবে মানে প্রমাণ হইতেছে, তা অন্যরকম একটা ভালোবাসে। দেখেন বিল মাঠ টাট পার হয়ে চট্টগ্রাম চলে যাইতেছি, যদিও এত ভালো লাগতেছে, এত ভালো লাগতেছে যা ভাষায় প্রকাশ করার মতো না। এই প্রথমবারই ট্রেনে চড়ছি, রেলওয়ে স্টেশনে আসছি, আমি তো জানতামই না কমলাপুর রেলওয়ে স্টেশনের নামই শুনছি, বাট কখনো যাওয়া হয়নি, এইবার তাও হইতেছে, তাও ট্যুরের উদ্দেশ্যে চট্টগ্রাম যাইতেছি। সেখানে বিভিন্ন মানে দর্শনীয় স্থানগুলোতে আমরা দেখবো, তার জন্য আমরা প্ল্যানই করছিলাম যে এবার ট্রেন দিয়ে যাব, সবাই গেছে আমরাই যাই নাই। তো চলে আসছি অবশেষে আমাদের কাঙ্ক্ষিত চট্টগ্রাম। এইখানে আমাদের যেটা নামাই দিয়ে এটা কক্সবাজারে চলে যাইব। যদিও আমাদের প্ল্যান ছিল আমরা কক্সবাজার ট্যুর দিব, কিন্তু না, এখানে আমাদের ছোটো মামার বাসা আছে, সেইখানে আমরা বেড়াই টেড়ে তারপরে সেখান থেকে বিভিন্ন স্থানে যাব। তো কে কে আমাদের মতো দক্ষিণাঞ্চলের মানুষ আছেন, জীবনে কখনো মানে ট্রেনে চড়েন নাই, প্রথমবারের অনুভূতি অন্যরকম, তো অবশ্যই কমেন্ট বক্সে জানাইবেন। আমার তো অনুভূতির কথা বলাই বাহুল্য, যে এটা মানে যারা দক্ষিণাঞ্চলের মানুষ আছেন তারা বুঝতে পারবেন যে ফার্স্ট বার মানে ট্রেনের আর বইয়ের গল্প শোনা মানে অন্যরকম একটা অনুভূতি। তো ভালো থাকবেন, বাই বাই, আল্লাহ হাফেজ।